নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আম পানা। এই আম পানাটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। ফার্স্টে আমি 3টে মিডিয়াম সাইজের আম মুখ কেটে সিদ্ধ করে নেব জলে। আমার এখানে সিদ্ধ করতে টাইম লেগেছে 20 মিনিটের মতো। আপনারা যদি কুকারে সিদ্ধ করেন তাহলে একটা সিটি দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ঢাকা বন্ধ করে রেখে দেবেন। 20 মিনিট হয়ে যেতে ঢাকনা খুলে আমি একবার চেক করে নিলাম যে নরম হয়েছে কিনা, আমটা খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। ফ্রাইং প্যানে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি ভেজে নেব একদম লো ফ্লেমে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর একটা সুন্দর গন্ধ বেরোলে আমি ওটা নামিয়ে আধা গুঁড়ো করে নেব, পুরো মিহি পেস্ট করব না। আপনারা যদি বেশি ঝাল না পছন্দ করেন তাহলে হাফ লঙ্কা দেবেন, নয়তো লঙ্কাটা স্কিপ করে যাবেন। তবে একটু ঝাল ঝাল হলে আম পানাটা আরও টেস্টি লাগবে। এবার আমটা ঠান্ডা হয়ে গেছে, আমি আমটা ছাড়িয়ে নেব। আর খোলার গায়ে অনেক পাল্প লেগে থাকে, তাই আমি নষ্ট না করে চামচে করে পাল্পগুলো এইভাবে নিয়ে নেব। এবার সিদ্ধ করা আমগুলোকে হাত দিয়ে চটকে আটিটা আলাদা করে নেব। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। মিক্সার জারে সিদ্ধ করা আমের পাল্প দেওয়ার পর কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। ফার্স্টে আমি দিয়ে দেবো একটু আদা। আমি এখানে হাফ ইঞ্চিরও কম আদা দিয়েছি। আর তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ বিট নুন আর হাফ চামচ এমনি সাদা নুন। তার সাথে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। যাদের চাট মশলা না থাকবে জলজিরাও দিতে পারেন। তার সাথে আর একটা জিনিস দিয়ে দেবো, একটা পুরো গোটা লেবুর রস। এই সব কিছু দেওয়ার পরে আমি এখানে 1/4 কাপ চিনি মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে থিকনেসটা এরকম হয়েছে, দেখুন কি স্মুথ হয়েছে। এরকমভাবেই আপনারা পেস্ট করবেন। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তাতে যে পেস্টটা বানিয়েছি সেটা ভালো করে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। ফ্রাইং প্যান বা যে কোনো জায়গায় ফুটিয়ে নিলে 2-3 মিনিটের জন্য আম পানার যে পাল্পটা হবে সেটা খুব টেস্টি হবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে, এবং এটার জন্য অনেক দিন আপনি সংগ্রহ করে রাখতে পারেন। 2-3 মিনিট বাদে আমি এটা ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে। এরপর আমি আম পানাটা বানাবো। আমি এখানে 2টো গ্লাস নিয়েছি, তাতে ফার্স্টে কিছু বরফের টুকরো দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো 2 চামচ করে আম পানার পাল্পটা। আমি এখানে 2 চামচ করে ব্যবহার করেছি, আপনারা একটু কম বেশি ব্যবহার করতে পারেন আপনাদের গ্লাসের সাইজ অনুযায়ী। এরপর আমি কিন্তু একদম ঠান্ডা জল এখানে ব্যবহার করেছি। আমি গ্লাসটা পুরো ভরে দেবো। এরপর যে মশলাটা আমি বানিয়েছিলাম ফার্স্টে, সেই মশলাটা একটু করে আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি একটু চাট মশলাও দিয়ে দেবো, কারণ জলটা যে একটু বেড়ে গেছে তাই জন্য আরেকটু আমি চাট মশলা অ্যাড করেছি। সব শেষে স্ট্র বা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আম পানা রেডি। এই আম পানাটা খুব টেস্টি হয়েছে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে। এইভাবে আম পানা বানিয়ে রাখলে বাড়ির জন্য বা হঠাৎ কোনো গেস্ট এসে গেলে এরকমভাবে আম পানা ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারবে। আমি এখানে ডেকোরেশনের জন্য আমের স্লাইস ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। একদম রেডি আমার টেস্টি আম পানা। নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের দিনের জন্য টাটা।